নাৎসি ফেসিবাদ থেকে মুক্তির ৮১তম বার্ষিকীতে রণক্ষেত্রে পরিণত হল ইতালির শহর মিলান। ২৫শে এপ্রিল ফেস্তা ডেলা লিবারাজিওন বা মুক্তি দিবসের আনন্দ ছাপিয়ে সামনে এলো বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা। শত শত ইসরায়েলপন্থী ও শাহ সমর্থক মুখোমুখি হন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের। পতাকা ও স্লোগানে একে অপরকে বিদ্ধ করার চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজপথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় স্থানীয় পুলিশকে। একজন বিক্ষোভকারী বলেন, ঐতিহাসিক ফেসিবাদের পতন ঘটলেও এখন তার জায়গা নিয়েছে নতুন রাজনৈতিক আদর্শ। আমাদের সরকারও ট্রাম্পের মতো ব্যক্তিত্বদের আদর্শ অনুসরণ করছে। এই নয়া ফেসিবাদের বিরুদ্ধে লড়াই জরুরি। আন্দোলনকারীদের বড় একটি অংশের দাবি, ইউরোপ বা ইতালি কেউই অতীত থেকে শিক্ষা নেয়নি। তাদের মতে প্রান্তিক জনগোষ্ঠী ও সংখ্যালঘুরা আজও সেখানে নিজেদের অনিরাপদ মনে করেন। ইসরায়েলপন্থী এক সমর্থক জানান, ফেসিবাদের অনেক রূপ। যেমন ইরান আজ নিজের নাগরিকদের উপর গণহত্যা চালাচ্ছে। যদি আমরা এগুলোকে ফেসিবাদ না বলি, তবে বলতে হবে ইউরোপ কিছুই শিখেনি। বর্তমান পরিস্থিতিতে অতীতের চেয়ে কোনো অংশে কম নয়। ১৯৪৫ সালে নাৎসি দখলদারিত্বের অবসানের মধ্য দিয়ে যে আধুনিক ইতালির জন্ম হয়েছিল, যার ভিত্তি ছিল স্বাধীনতা আর গণতন্ত্র, সেই মূল্যবোধ আজ বহুমুখী রাজনৈতিক সংঘাতের মুখে। মুক্তি দিবসের ৮১ বছরে এসে মিলানের রাজপথ যেন হয়ে উঠল সেই পুরনো আদর্শ বনাম বর্তমান সংকটের এক নতুন যুদ্ধক্ষেত্র। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।